প্রফেশন, আপনার রুজি রোজগার নিয়ে যে একেবারে আপনি মেন্টালি স্যাটিসফাইড ছিলেন, একদমই কিন্তু তা নয়। তবে 2026-এ হ্যাঁ, পার্টনারের যদি চাকরি রিলেটেড প্রবলেম থেকে থাকে 25-এ 24-এ নক্ষত্র হস্তা, তো যারা ফরেনে যেতে চান, ফরেন রিলেটেড পরিকল্পনা করতে চান, ফরেনে গিয়ে কিছু করতে চাইছেন, হ্যাঁ, তাদের কিন্তু নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি কন্যা, এবং কন্যা রাশির নক্ষত্র নিয়ে আলোচনা হবে, যেটি হলো হস্তা। হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রত্যেকের গণ হচ্ছে দেবগণ। অত্যন্ত পাওয়ারফুল একটা নক্ষত্র, অত্যন্ত পজিটিভ একটা নক্ষত্র। এখন প্রশ্ন যেটা, যে হস্তা নক্ষত্রে প্রভাব 2026-এ কেমন? 2026 হস্তার কেমন যাবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের সমৃদ্ধি কতটা আসতে পারে জীবনচক্রে, তাদের পারিবারিক জীবনে কতটা ডেভেলপমেন্ট হতে পারে, তাদের জীবনচক্রের বিভিন্ন সেগমেন্টে আমরা কতটা ভালো প্রভাব পাবো, সেই সমস্ত তথ্য আজকে পাওয়ার চেষ্টা করব। দেখুন, 2026-এ প্রথমেই যদি আপনাদের হেলথ বা স্বাস্থ্যের কথা আমি বলার চেষ্টা করি, তাহলে কিন্তু এতটুকু বলা যেতে পারে আপনার স্বাস্থ্যজনিত বিষয়ে যথেষ্ট ডেভেলপমেন্টের সম্ভাবনা আছে। যাদের হেলথ প্রবলেম, ক্রনিক প্রবলেম, স্কিন রিলেটেড কিছু সমস্যা 25-এ ফেস করলে, হঠাৎ করে একটু শ্বাসকষ্টজনিত বা অ্যালার্জি রিলেটেড প্রবলেম যারা ফেস করলেন, 2026-এ অনেকটাই কিন্তু আপনার এই ধরনের সোকল্ড প্রবলেমগুলো থেকে, এই ধরনের হেলথ প্রবলেম থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। 2026-এ হস্তার হেলথ এক কথায় যদি বলি ভালো যাবে। শারীরিক যেমন ভালো যাবে, মানসিক ক্ষেত্রেও ভালো যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। শারীরিক হেলথের ক্ষেত্রে আমরা নিশ্চিন্তে বলতে পারি পজিটিভিটি পাবো, মানে কোনো ডাউট নেই বিষয়ে, জানেন তো, নো ডাউট আই হ্যাভ যে হেলথ উইল বি ইমপ্রুভড। নো ডাউট আই হ্যাভ যে আপনার স্বাস্থ্যজনিত বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণে উন্নতির অবকাশ লক্ষ্য করতে পারবো। সো আমরা যদি প্রকৃতভাবে পথ চলি, টু বি ভেরি অনেস্ট, আমরা যদি একটু খেয়াল করে বুঝে শুনে সিস্টেমেটিক্যালি পথ চলতে পারি, তাহলে আমাদের জন্য অনেক বেটার কিছু অপেক্ষা করে রয়েছে 2026-এ হস্তার। তবে হস্তার ফাইন্যান্স কিন্তু একটা অনন্য মাত্রা পাবে। 2025-এও আমরা দেখেছি হস্তা নক্ষত্রের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল জায়গাটা খুব স্টেবল নন, একটা আপস অ্যান্ড ডাউন। আয় করেছে 2025-এ, ভরপুর আয় করেছেন, কিন্তু আয়ের স্টেবিলিটিটা কোথায়? কতটা আয় রেজিস্ট করতে পেরেছেন? কতটা আয় আপনার রেজিস্ট হয়েছে? খরচ হয়েছে প্রচুর। 2025-এর খরচের মাত্রাটা বেশি ছিল, 2026-এ খরচের মাত্রাটা কিন্তু কম হোক বেশি হোক কমবে, দ্যাটস ফর ভেরি শিওর। আমরা অনেকটা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা 2026-এ হস্তা নক্ষত্রের জাতক জাতিকাতে দেখতে পাব। আর হস্তার প্রচুর জাতক জাতিকা আছে যারা কিন্তু যুক্ত রয়েছেন স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে। তাহলে আজকে যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে কানেক্টেড, স্বনিয়ন্ত্রিত বৃত্তির সাথে কানেক্টেড, স্বনিয়ন্ত্রিত কোনো একটা কিছু করছেন, তার মাধ্যমে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, আই মাস্ট সে আপনাদের পজিটিভিটি মাত্রা বাড়বে। আই মাস্ট সে আপনার অগ্রগতির মাত্রা বাড়বে। আই মাস্ট সে আপনার ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে। সো আমি যদি প্রকৃতভাবে একটা পরিকল্পনা বা চিন্তা ভাবনা বা প্ল্যানিং করি যে না, একটা বেটার দিকে আমরা যেতে পারবো,
প্র্যাকটিক্যালি আমরা বেটার দিকে যেতে পারব। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। আপনি নিশ্চিতভাবেই সফলতাকে টাচ করতে পারবেন, বিকজ অনেকে আছেন মেকআপে, হাতের কাজে, অনেকে অন্য কোনো হাতের কাজে, কোনো একটা বিষয়ে যুক্ত, হয়তো আপনি কোডিং করেন, আপনি ফ্রিল্যান্সার, এই কাজগুলির সাথেও হস্তা খুব কমফোর্টেবল, ইউনো। তো হস্তা নক্ষত্রের যারা বা যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন, আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়ে। হস্তা নক্ষত্রের এই জায়গাতে একটা এক্সট্রিম পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। হস্তা নক্ষত্রের খুব ভালো হবে 2026-এ সম্পর্ক উইথ মায়ের সাথে সম্পর্ক বা মায়ের সাথে বন্ডিং। যে সমস্ত হস্তার নষ্ট হয়েছে, যে সমস্ত হস্তার সমস্যা হয়েছে, যে সমস্ত হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা মায়ের সাথে বন্ডিং রিলেটেড নানা রকম ইস্যুতে ভুগছেন, মায়ের সাথে বন্ডিংয়ের জায়গাটা যাদের ভালো নেই, মায়ের সাথে বন্ডিং রিলেটেড নানা রকম ভোগান্তির জায়গা যাদের রয়েছে, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা থাকছে। হস্তা এই দিক থেকে নিজেকে আমি বিশ্বাস করি স্টেবল করতে পারবেন। একটু প্রপার পরিকল্পনাটা করুন, একটু প্রপার সিস্টেমে চলুন, প্রপার সিস্টেমে চলুন, বেটার হবে। হস্তা নক্ষত্রের চাকরি যাওয়ার সম্ভাবনা 26-এ অনেক কম, তবে 25-এ অনেকের জব লস্ট হচ্ছে। 25-এ হস্তার অনেকের জব শিফট করতে গিয়েও প্রবলেমের মধ্যে পড়েছেন। ইন্টারনাল কোনো না কোনো পরিবর্তন, সেটা প্রজেক্ট হোক, অন্য কোনো কিছু হোক, সেটাও আপনারা কিন্তু দেখেছেন। সো কুল মিলিয়ে যদি বলতে হয় 2025-এ ফাইন্যান্সের জায়গাটা বিশাল বা ব্যাপক পজিটিভ কিন্তু ছিল না। প্রফেশন, আপনার রুজি রোজগার নিয়ে যে একেবারে আপনি মেন্টালি স্যাটিসফাইড ছিলেন, একদমই কিন্তু তা নয়। তবে 2026-এ কিছুটা হলেও আপনার এই প্রভাবগুলো, কিছুটা হলেও এই জায়গাগুলো আপনাদের কিন্তু পজিটিভ দিকে যেতে চলেছে, দ্যাটস ফর ভেরি শিওর। আমরা কিছুটা হলেও অগ্রগতির বাতাবরণে অ্যাটলিস্ট নিজেদেরকে পৌঁছে দিতে পারব। একটা এরকম জায়গা বা এরকম অপরচুনিটিজের সম্ভাবনা কিন্তু ইজিলি নোটিশেবল, দেখা যায়, লক্ষ্য করা যায়। হস্তা নক্ষত্রের আর একটা বিষয় হচ্ছে বন্ধু ভাগ্য, যেটা খুব ডিস্টার্ব করেছে আপনার। ফ্রেন্ড নিয়ে, বন্ধু ভাগ্য নিয়ে এত স্ট্রেস, এটা হয়তো ভাবা যায় না। সেই স্ট্রেস থেকে এখনো অনেকে আপনারা বেরোতে পারেন। বন্ধু ভাগ্য নিয়ে যে এত স্ট্রেস হতে পারে, আপনাদের অনেকের পরিকল্পনার মধ্যে ছিল না সেটা। সো যারা বন্ধু ভাগ্য নিয়ে স্ট্রেসে আছেন, বন্ধু ভাগ্য নিয়ে ডিস্টার্ব হয়ে আছেন, বন্ধু ভাগ্য নিয়ে নানা রকমের মেন্টাল প্রেশারে আছেন, চাইছেন যে পরিস্থিতিটা ভালো হোক, চাইছেন যে সিচুয়েশনটা ভালো হোক, চাইছেন যে ডেভেলপমেন্টটা ইজিলি আপনার হয়ে যাক, আমি আপনাদের কথা দিচ্ছি বা আমি আপনাদের জন্য প্রেডিকশন করছি 2026-এ ফ্রেন্ডশিপ, বন্ধু ভাগ্য ইমপ্রুভ করে। একাদশে বৃহস্পতি থাকবে 2026-এ আপনার একটা দীর্ঘমেয়াদী সময়। আর একাদশস্থ বৃহস্পতির কৃপা অপার। প্রত্যেক গ্রহের বা প্রত্যেক প্ল্যানেটের নির্দিষ্ট কিছু সংখ্যা পজিটিভিটি বা নেগেটিভিটির ভাইবস থাকে। প্রত্যেকটা প্ল্যানেট কোনো কোনো ক্ষেত্রে হয় প্রচুর লাভ পান, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কম লাভ পান। তবে নির্দিষ্টভাবে কিছু কিছু বিষয় একটা উন্নতির অবকাশ জীবনচক্রে অনেকেরই আসে, সেটা এক্সপেক্ট করা যায়। এবার আপনারা অনেকে আছেন তারা যেন নিজেদেরকে প্র্যাকটিক্যালি বলতে গেলে সেটেলড করতে চেয়েও সেটেল করতে পারছেন না। তো যে সমস্ত জাতক জাতিকা নিজেদেরকে সেটেল করতে গিয়েও সেটেলমেন্ট করতে পারছেন না, না প্রফেশনাল লাইফের ক্ষেত্রে, না কর্মজীবনের ক্ষেত্রে, না কোনোভাবে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে, হস্তার বিশেষ করে চলছে সব,
হস্তা লাইফে অনেক কিছুই করছেন, অনেক রকমভাবেই জীবনচক্রে এগোনোর চেষ্টা করছেন, তারপরেও যেন একটা স্ট্রাগল, তারপরেও একটা বাধা, বিশেষ বাধা হস্তার কিন্তু বারবার জীবনচক্রে চলে আসছে। এই যে বাধা, এই যে বিশেষ বাধাগুলো, এগুলো থেকে তো আমাদের বেরোতে হবে। আমরা এই বিষয়টা নিয়ে যদি পড়ে থাকি, এই বিষয়টা নিয়ে যদি বারবার স্ট্রাগলের মধ্যে পড়ি যে না এরকম হচ্ছে, এরকম সমস্যা কেন, হ্যাঁ, তাহলে তো মুশকিল। আমাদের এই জায়গা থেকে, এই নেগেটিভ অরা থেকে, এই নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে আসতে হবে। আর হস্তা যদি প্রপারলি পরিকল্পনা করে না, তাহলে তার নেগেটিভ বিভিন্ন রকম ভাইবস থেকে হস্তা কিন্তু বেরিয়ে আসতে পারবে 2026। হস্তার ফরেন নিয়ে অনেক স্বপ্ন আছে অনেকে, ফরেনে যেতে চান আপনারা অনেকে, ফরেন রিলেটেড কিছু পরিকল্পনা করার চেষ্টাও আপনারা করছেন। তো যারা ফরেনে যেতে চান, ফরেন রিলেটেড পরিকল্পনা করতে চান, ফরেনে গিয়ে কিছু করতে চাইছেন, হ্যাঁ, তাদের কিন্তু ম্যাসিভলি, আই ক্যান সে ম্যাসিভলি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকজ এই সময়ে আপনার একটা লোকেশন পরিবর্তনের যোগ 2026-এর এপ্রিলের পর থেকে আমরা দেখতে পারো। বেশ কিছু জাতক জাতিকারা এপ্রিলের পরবর্তী সময় অ্যাপ্রাইজাল পাবেন। প্রফেশনাল লাইফের কিছু গ্লানি, প্রফেশনাল লাইফের কিছু চিন্তা বা দুশ্চিন্তা বা যাই বলি না কেন, সেই চিন্তা থেকে, সেই দুশ্চিন্তা থেকে আপনারা কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন। সো কোনো না কোনোভাবে একটা প্রবলেম আছে, সেই প্রবলেম থেকে বেরিয়ে আমরা বেটার একটা জায়গায় নিজেদেরকে পৌঁছতে পারবো। এবং এই যে প্রফেশনাল প্রবলেম, এই যে বিভিন্ন রকমের প্রবলেমই তো আপনার আছে কারেন্ট সময়ে, এটা তো অস্বীকার করা যায় না, প্র্যাকটিক্যালি যায় কি যায় না। সো এই জায়গাটা থেকে আমি মনে করি অন্ততপক্ষে আপনার একটা শুভ সংযোগ, শুভ ঘটনাক্রম, হ্যাঁ, আসার প্রবাবিলিটি কিন্তু রয়েছে। একটা শুভ ঘটনাক্রমে নিজেদেরকে পৌঁছে দিয়ে সেখান থেকে বেটার একটা জায়গায় পাওয়ার যে সম্ভাবনা, আমি কিন্তু মনে করি সেটা আমরা কনফার্মলি পাবো 2026-এই পাবো। তবে হস্তা নক্ষত্রের শত্রুতা আছে, ছিল, আগামীতেও থাকবে। অ্যান্ড সিলেকশন কিছু কিছু ক্ষেত্রে ড্রাস্টিকলি ভালো না। আমি অবাক হই, দেখুন কিছু কিছু ক্ষেত্রে পার্টনার সিলেকশন এমন করে ফেলেন, প্রবলেমে কে পড়বে লাস্ট পর্যন্ত? আপনি। সাফার কে করবে? করলে আপনি। আপনার মা বারবার বলছেন, অন্যান্য গুরুজনেরা বলছেন, হয়তো একজন অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলেছেন, তিনি বলছেন, বাট আপনি আপনার সিদ্ধান্তে অনড়। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার সিদ্ধান্তে অনড় থাকেন, তাহলে তো মুশকিল। আপনাকে সঠিকটা বুঝতে হবে, সেটা বুঝে কাজ করতে হবে। কেন এই প্রবলেম, ঠিক আছে, আমাদের এইভাবে চলতে হবে, এই প্রবলেম ওকে, আমরা এইভাবে চলবো, এই বিষয়টাকে রিয়েলাইজ করতে হবে। যত সহজে, যত সরলভাবে এই বিষয়টাকে আপনি রিয়েলাইজ করতে পারবেন, আপনার জীবনচক্রে তত বেশি আপলিফমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন। যত সহজভাবে, যত সরলভাবে এই জায়গাটিকে নিয়ে আপনি চলতে পারবেন, আপনার পজিটিভ জায়গাটা আরো বাড়বে না, ডে বাই ডে আপনি আরো বেশি নিজেকে ডেভেলপ করতে পারবেন। যদিও কারেন্ট সময়ে আপনাদের অনেকেই অনেক বেশি স্ট্রেসে থাকেন, স্ট্রেসের মাত্রাটা হস্তার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি, এবং হস্তা কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, এমন কিছু ঘটনাগুলোর সাথে নিজেদের কানেকশন তৈরি করে ফেলেছেন, যে ঘটনাগুলো যেন আপনাকে আরো বেশি বিধ্বস্ত করছে, যে ঘটনাগুলো যেন আপনাকে আরো বেশি সমস্যায় ফেলছে, যে ঘটনাগুলো যেন আপনাকে আরো বেশি স্ট্রেসে ফেলছে। আমি মনে করি আপনার স্ট্রেস রিলিজের জায়গা প্রচুর পরিমাণে রয়েছে 26টা অনেক বেটার। তবে খরচ একটু বাড়তে পারে, খরচটা বুঝে করবে। হেলথে যদি কোনো প্রবলেম ফেস করেন, চেষ্টা করবেন একটু অল্টারনেটিভ মেডিসিনের দিকে টাচ হওয়ার, সেটা আপনার জন্য 26-এ বেটার।
দূরযাত্রার ক্ষেত্রে একটু লাগেজ বা আরো অনেক ম্যাটারগুলো থাকে, এবার সেগুলোকে একটু ম্যানেজমেন্ট করার চেষ্টা করবেন। লাগেজ বা অন্যান্য বিষয়গুলোকে যদি ম্যানেজ করতে পারেন সেটা বেটার, বিকজ 2026 কিন্তু ছোটখাটো কিছু চুরি হতে পারে। সো এটা তো নিজের উপর অনেকটা নিজের উপর রাখতে হবে যে সচেতন থাকবো, সম্পূর্ণভাবে সচেতন থাকবো, এটা মেনটেন করুন হস্তা। আর হস্তা নক্ষত্রের মায়ের সাথে যে সম্পর্ক, দেখুন আমার ভিডিওস যেমন জাতক জাতিকারা দেখেন, তাদের রিলেটিভস, তাদের মা বাবা, ভাই বোন তারাও দেখে, এবং আমি খুব আশ্চর্য হই, আনন্দ পাই যে হ্যাঁ, একজন দিদি তার ভাইয়ের জন্য ভিডিও দেখছে, তার বোনের কথা আমি ভিডিও দেখছি। আমি চেষ্টা করি কিছু কিছু রিলেশনশিপের কথাগুলো বলার এই কারণে। হ্যাঁ, পার্টনারের যদি চাকরি রিলেটেড প্রবলেম থেকে থাকে 25-24 নক্ষত্র হস্তা, 2026 পার্টনারের চাকরি রিলেটেড উন্নতি, পার্টনারের কর্মজীবন রিলেটেড বিষয় আপনি অনেকটাই স্যাটিসফ্যাকশন পাবেন, অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করতে পারবেন। অনেক ভালো থাকুন, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শ্রীবৃদ্ধি ঘটুক আপনার, জয় শ্রী গণেশ।